100 বছর আগে আমরা খেলাফত হারিয়েছি, তারপর থেকে আমরা খেলাফতের নাম শুনলেই আমাদের মনে অন্যরকম কিছু চলে আসে। খেলাফত নিয়ে যে আমরা কেন কথা বলবো, এই কথা বলার জন্য এখনো সুযোগ নেই। কিছু বলতে গেলে আমাদের ভাইরা বলে ওঠেন এখন এই সময় হয় নাই, বা এখন যে যুগের পরিবর্তন হয়েছে, এই যুগে এই সমস্ত কথা বলে লাভ নেই, এগুলো সব পুরানো কথা। এখন আমাদের নতুন করে কিছু ভাবতে হবে, নতুন জামানার সাথে অ্যাডজাস্ট করতে হবে। পশ্চিমা যে নীতিমালাগুলো আমাদের সামনে এসেছে, এগুলোর সাথে মিলিয়ে ঝুলিয়ে একটা কিছু করতে হবে। ইসলামী খেলাফতের ওগুলো সব পুরনো জিনিস, ওগুলো এখন আর চলে না, এরকম একটা ধ্যান ধারণা তৈরি হয়ে গেছে। আবার আমাদের আরেক দল ভাই মনে করছেন ইসলামী খেলাফত এই যুগের জন্য না, কারণ ইসলামী খেলাফত সারা বিশ্বব্যাপী মূলত প্রতিষ্ঠিত হয়েছিল, অতএব ইসলামী খেলাফতের সেই কনসেপ্টটা সেই 100 বছর আগে কেন, আরো বহু আগের এই কনসেপ্ট এখন আর চলবে না। বাংলাদেশের বুকে ইসলামী খেলাফতের কথাই বলা যাবে না, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে ইসলামী খেলাফত কনসেপ্টটাই আমরা বুঝি নাই, কনসেপ্টটাই ভুলে গিয়েছি। ইসলামী খেলাফত মানে কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালিত হয়, সেই রাষ্ট্র ব্যবস্থাকে বলে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থা। সেটা ছোট্ট একটা জায়গাতেও হতে পারে, অনেক বড় জায়গা নিয়ে হতে পারে, বিশ্বব্যাপীও হতে পারে। বিশ্বব্যাপী হওয়াটা আমাদের কাম্য, কিন্তু সেটাই যে সবসময় হবে এটা কি কখনো সম্ভব? সেটা একবারই সম্ভব হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তারও পরের যুগগুলোতে সম্ভব হয়েছিল, কিন্তু এটা সর্বযুগে সম্ভব না। ইসলামী খেলাফত মানে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান অনুযায়ী যে রাষ্ট্র, যে সমাজ পরিচালিত হয়, সেটাকেই আমরা ইসলামী খেলাফতের একটা রূপ বলতে পারি। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফতের প্রতিষ্ঠার যে উপায় আমরা ধরে নিয়েছি, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে আমাদের শুধু রাজনীতির কথা বলতে হবে, আমাদের শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে, তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে আমাদের শিখিয়ে দিচ্ছেন, আমাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হতে গেলে প্রাইমারি দুটো শর্ত পূরণ করতে হবে। সেটা হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বা তার যে তাওহীদ, সেই তাওহীদ প্রতিষ্ঠা সবার আগে নিজের ব্যক্তি জীবনে করতে হবে, নিজের পারিবারিক জীবনে করতে হবে, সামাজিক জীবনে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। সেই তাওহীদটা আমাদের প্রাইমারি একটা লক্ষ্য। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদ ইবাদত প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। যখন মুমিনরা এই দায়িত্ব পালন করবে, তখন পরবর্তী দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি খেলাফত দান করবেন। খেলাফত চেয়ে নেওয়ার জিনিস না, পাওয়ার জিনিস না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন সেই এই খেলাফতের অধিকারী হতে পারে, কিন্তু প্রাইমারি কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে পরিপূর্ণ তাওহীদের অনুসারী হতে হবে। 2 নম্বর আমলে সালেহ করতে হবে, অর্থাৎ সৎ আমল। আল্লাহ রাব্বুল আলামিন যেই আমলগুলোকে আমাদের জন্য প্রেসক্রাইব করে দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সেই আদর্শ অনুযায়ী যদি আমরা সৎ আমল করতে পারি, তাহলেই আমরা ইসলামী খেলাফত পাওয়ার যোগ্য হতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার একই আয়াতের শেষ অংশে যেটা বলছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বিষয়ে আমাদের কারোর কোনো নজর নেই। আল্লাহ বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা শুধুমাত্র আমার দাসত্ব করবে, শুধুমাত্র আমার দাসত্ব করবে, আমার দাসত্বের সাথে অন্য কাউকে শরীক করবে না। আমরা হয়তো প্রথম দুটো শর্ত অনেকে পূরণ করতে পেরেছি, শেষ শর্তকে আমরা পূরণ করতে পেরেছি? আমরা কি আল্লাহর দাসত্ব পরিপূর্ণভাবে স্বীকার করে নিতে পেরেছি? আমরা আমাদের দাসত্ব কতটুকু করি? যতটুকু প্রয়োজন ততটুকু। তারপরে যখন আমরা অর্থনৈতিক জীবনে যাচ্ছি, রাষ্ট্রীয় জীবনে যখন যাচ্ছি, তখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওইদিকে আমরা চলে যাচ্ছি, আমাদের লাইন তো অন্যদিকে চলে যাচ্ছে। বর্তমান যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতি এটা কি কোনো ইসলামী রাজনীতি? এই রাজনীতির দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? এমনকি এই রাজনীতি যারা করছেন, তারাও কি বলেন যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাজনীতি করছি? দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধির জন্য, দুনিয়ার কিছু নিরাপত্তা পাওয়ার জন্য তারা কখনোই বলেন না যে আমরা এর মাধ্যম দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবো। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এই কাজ তারা করেন না, তারা করেন ব্যক্তিগত নিরাপত্তার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য। তাহলে এই জায়গাতে এসে তো আমরা হেরে গেছি, আমরা তো আল্লাহর দাসত্ব পরিপূর্ণভাবে করতে পারছি না। আল্লাহর দাসত্ব শুধু মসজিদে করছি, মসজিদের বাইরে গেলেই দাসত্ব করছি আমরা শয়তানের, দাসত্ব করছি পশ্চিমা আদর্শের, দাসত্ব করছি পশ্চিমা মতবাদের। তাহলে আমরা পরিপূর্ণভাবে তাওহীদবাদী এখনো পর্যন্ত হতে পারি নাই। যদি আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, প্রথমেই আমাদের কাজ তাওহীদ প্রতিষ্ঠা করা, সেটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাক্কি জীবনে 13টা বছর একটাই তার কাজ ছিল, মানুষকে এটাই বলা যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কেউ দাসত্ব করার নেই,
আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। এই কথাটাই তিনি 13 বছর ধরে প্রচার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, পাওয়ার 6 মাস পর পর্যন্ত তিনি দাওয়াতি কাজে মাঠে নামেন নাই। দাওয়াতি কাজে কখন মাঠে নামলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, কুম ফাআনদির, তুমি দাঁড়াও, মানুষকে সতর্ক করো, অরাব্বিকা ফাকাব্বির, এবং তোমার প্রভুর নামে তাকবীর পাঠ করো, তোমার প্রভুর বড়ত্ব ঘোষণা করো। তুমি বলো যে আল্লাহু আকবার, তিনি সবার বড়, তিনি যা বলবেন সেটাই বাস্তবায়িত হবে, তার কাছে আমাদের মাথা নত করতে হবে। এই দাওয়াত তুমি মানুষকে আগে দাও। মানুষকে আগে কথা বলেন নাই, তুমি জেনা ব্যভিচার ত্যাগ করো, তুমি দুর্নীতি ত্যাগ করো, তুমি গরিবের উপর জুলুম ত্যাগ করো, এটা আগে বলেন নাই। কি বলছেন? ওরাব্বিকা ফাকাব্বির, তোমার প্রভুর বড়ত্ব আগে ঘোষণা করো। যখন প্রভুর বড়ত্ব আমি ঘোষণা করতে পারবো, প্রভুর বড়ত্ব আমি স্বীকার করে নিতে পারবো, তখনই মূলত আমি ইসলামী খেলাফত পাওয়ার উপযুক্ত হতে পারবো। তাওহীদ প্রতিষ্ঠা যখন আমি করব, তখনই প্রাইমারি শর্তটা আমি পূরণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তৃতীয় একটি শর্ত যেটি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু পরে সূরা সফের 10, 11, 12 এবং 13 চারটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে পরকালীন আযাব থেকে নাজাত দেবে। এই আয়াতের শেষ অংশে প্রথম কথা বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আসতে হবে। এবং সর্বশেষ যে কথাটি বলা হচ্ছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। তাহলে ঈমান আনার পরে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, তাওহীদ প্রতিষ্ঠা করেছি, আমলে সালেহ করেছি, তারপরে যেটা কাজ আল্লাহর রাস্তায় জিহাদ করা, সেটা আমার জান দিয়ে, সেটা আমার মাল দিয়ে যখন আমরা পরিপূর্ণভাবে প্রচেষ্টা চালাতে পারবো, পরিপূর্ণভাবে এই দিনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারবো, তখনই প্রকৃত অর্থে আমরা ইসলামী খেলাফত পাওয়ার উপযুক্ত হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় যে দুর্ভোগের জায়গা, সেই দুর্ভোগের জায়গা এই জিহাদের অবতীর্ণ হওয়ার জায়গা। একদল মানুষ তারা জিহাদ পুরো ছেড়ে দিয়েছেন, আর একদল মানুষ জিহাদ মানে মনে করেছেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। দুইজন দুই পাটে চলে গেছেন। মধ্যবর্তী যে জিহাদের যে মৌলিক পথ, সেই পথ আমরা আজকে হারিয়ে বসেছি। সেই পথ হচ্ছে সংগ্রামের পথ, সেই পথ হচ্ছে সত্য প্রতিষ্ঠার পথ। সেই প্রতিষ্ঠা কখনো আমাদের জান দিয়ে হতে পারে, কখনো আমাদের মাল দিয়ে হতে পারে, কখনো লেখালেখির মাধ্যম দিয়ে হতে পারে, কখনো সংগঠনের মাধ্যম দিয়ে হতে পারে। বিভিন্ন মাধ্যম দিয়ে যখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করব, তখনই সেই সংগ্রামটা আসলে হবে। এই সংগ্রামের জায়গা থেকে আজকে আমরা মুসলিম উম্মাহ পিছিয়ে গেছি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে আজকে আমরা আমাদের সেই জিহাদের সেই পার্টটা সেটা ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন আগে আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে একটা সময় আসবে যখন পৃথিবীর নানা জাতিগুলো তোমাদের পাশে এসে তোমাদের বিরুদ্ধে এসে জমা হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। ঠিক যেভাবে খাবার পাত্রের পাশে যারা খাদ্য খায় তারা সবাই গোল হয়ে বসে, ঠিক তেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে তোমাদের শত্রুরা চারিদিক দিয়ে বসে যাবে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রসুল, সেই দিন কি আমাদের সংখ্যা খুব কম হবে? আল্লাহ রসুল বলছেন, না, তোমাদের সংখ্যা সেই দিন কম হবে না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমাদের অবস্থা হবে ওই রকম যেমন ভাবে বন্যার পানিতে আবর্জনাগুলো মানে চারিদিকে ভেসে যায়, তোমাদের অবস্থা হবে সেই রকম। তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহান চাপিয়ে দেবেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, ওয়াহানটা কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, অর্থাৎ দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আমরা মুসলমানরা যখন দুনিয়ার পিছনে ছুটে যাচ্ছি, দুনিয়াকে আমাদের মূল চাহিদার জায়গা বানিয়ে নিচ্ছি, আখিরাতকে যখন আমরা ভুলে গিয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে শত্রুদের মধ্যে যে ভয় ছিল সেই ভয়টা উঠিয়ে দিয়েছেন। তারা এখন ইচ্ছা মতো আমাদেরকে যেভাবে চালায় সেভাবে আমরা চলি। বিগত 16টা বছর ধরে, বিগত 16 বছর কেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা একটা দেশের দাস হয়ে বসে আছি, তাই না? আমাদের পার্শ্ববর্তী দেশের দাস হয়েছিলাম, এতদিন দাস হয়েছিলাম। এখন বহুদিন পর ইন্ডিয়া যখন আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, আলহামদুলিল্লাহ এখন ইন্ডিয়ার বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের শাসকরা
আমাদের যারা কি বলবো, যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারা ইন্ডিয়ার দাসত্ব মেনেই তারা কিন্তু শাসন কার্য পরিচালনা করে যাচ্ছিলেন। কেন করছিলেন? কারণ তাদের মধ্যে সেই ইমান, সেই মুসলমানিত্বের সেই ফিলিংসটা, তাদের মধ্যে সেই ইমানের সেই জাজবাটা ছিল না বলে তারা এইভাবে পরনির্ভরশীল হয়েছিল এবং অন্য জাতির কাছে তারা তাদের মাথা বিকিয়ে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এখন ইসলামী খেলাফত ফিরে পেতে চাই, প্রথম আমাদের 3টা শর্ত পূরণ করতে হবে। পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে হবে, পরিপূর্ণভাবে আমলে সলেহ করতে হবে, এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে হয়, শুধুমাত্র অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। মুসলমানের যুদ্ধ শুরু হয় নিজের নফসের বিরুদ্ধে আগে, তারপরে পরবর্তী যুদ্ধগুলো শুরু হয়। আমরা কোনো জিহাদের মধ্যেই নেই। নিজের নফসের বিরুদ্ধে জিহাদ কোথায় আছে? আমাদের ফজরের সালাতে গেলেই বুঝতে পারবেন মসজিদগুলোতে জিহাদ আছে কোথায়। জুমার দিন আপনি দেখবেন পুরো মসজিদ ফুল হয়ে আছে, আপনি ফজরের সালাতে যান, সেখানে মসজিদে খুঁজেই পাবেন না লোকজন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শেষ লগ্নে যে বিষয়টি আপনাদের কাছে বিশেষভাবে উপস্থাপন করতে চাইব, যে এখন আমাদের সামনে অনেক ভাই বলবেন যে আপনারা যদি রাজনীতি না করেন, আপনারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে কথা না বলেন, তাহলে রাষ্ট্র তো সংস্কার হবে না। আমরা অবশ্যই রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতি নিয়ে কথা বলছি, কিন্তু প্রচলিত অর্থে যে গণতান্ত্রিক দলগুলো, এই গণতান্ত্রিক রাজনীতির সাথে আমরা একমত নই। কারণ এই রাজনীতি আমাদেরকে শিরকের দিকে আহ্বান করছে, এই রাজনীতি জনগণের শাসনের দিকে আহ্বান করছে, এই রাজনীতি আল্লাহ শাসনের দিকে আহ্বান করে না। আর এই কারণে আমরা কোনো অবস্থাতেই, যদি আমাদের কথা দ্বারা একটা মানুষই ইফেক্টেড না হয়, আমাদের সরকার ব্যবস্থায় কিছুই পরিবর্তন না আসে, তবুও আমরা এই প্রচলিত এই ডাস্টবিনের রাজনীতির সাথে আমরা একমত হতে পারি না। এই কথা আমরা স্পষ্টভাবে বলবো। যদি আমরা একজন ব্যক্তিও থাকি, তবু আমরা এই কথাই বলে যাব, যদি আমাদেরকে সরকার কোনো পাত্তাই না দেয়, আমাদেরকে গণার মধ্যেও না ধরে, আমরা আমাদের দায়িত্ব থেকে কখনো সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে এত অত্যাচারের মধ্যে আছি, কাফেররা আমাদের কিছুই মনে করে না, যা খুশি তাই করে যাচ্ছে, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য? আল্লাহর কাছে কি একটু সাহায্য চাইবেন না? আল্লাহ রাসূল তখন শুয়েছিলেন, উঠে বসলেন, রাগ করে বললেন, আরে তোমাদের কি অবস্থা হয়েছে? তোমাদের ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের কি অবস্থা হয়েছিল? তাদের মাটির তলায় গর্ত করে তাদেরকে পুঁতে ফেলা হয়েছিল, তারপর তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তাদের এমন অবস্থা হয়েছিল তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে গোশত, শরীরের হাড্ডি সবকিছু তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল, তবুও তারা ঈমান থেকে বিচ্যুত হননি। আর তোমরা এইটুকু বিপদেই বিচ্যুত হয়ে গেলে, এইটুকু পাত্তা না পেয়ে তোমরা বিচ্যুত হয়ে গেলে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা খুব বেশি তাড়াহুড়া করছো, একটা সময় অবশ্যই আসবে আল্লাহ তার দ্বীন পরিপূর্ণ করবেন, এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত অবশ্যই হবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা খুব তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করে তোমরা অন্যায়ের মধ্যে ঢুকে যাচ্ছ, মনে করছো এই রাজনীতি না করলে, গণতন্ত্র না করলে আমরা তো পিছিয়ে গেলাম। কিসের পিছিয়ে গেলেন? আপনার পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এটা তো আল্লাহর কাছে নির্ভর করছে। আপনি আপনার চেষ্টা কতটুকু করছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আপনি যদি হকের উপর টিকে থাকেন, আপনি একাই যদি টিকে থাকেন, আপনি আল্লাহর কাছে এগিয়ে আছেন। যারা মনে করছেন যে না আমাদের কিছু করতেই হবে, করতে যে যদি তারা শয়তানের পথে ঢুকে যান, তারা যতই দুনিয়াবি বিচারে এগিয়ে যাক না কেন, আল্লাহর বিচারে তো তারা পিছিয়ে গেলেন। আমরা কার কাছে এগিয়ে যেতে চাই? আল্লাহর কাছে নাকি মানুষের কাছে? যদি আল্লাহর কাছে এগিয়ে যেতে চাই, আমাদেরকে ঈমানের সাথে, ইস্তেকামতের সাথে আমাদেরকে যে কোনো মূল্যে হকের উপর টিকে থাকতে হবে। আমরা অবশ্যই রাষ্ট্রনীতির কথা বলবো, রাষ্ট্র সংস্কারের কথা বলবো। যদি আজকে ইন্ডিয়া এসে হামলা দেয়, সবার আগে আমরা আমাদের জান বিলিয়ে দেবো ইনশাআল্লাহ, সে বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এই, আমাদের যে কোনো মূল্যে ঈমানের উপর টিকে থাকতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাটা মনে রাখতে হবে। তিনি বলছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা জাতি, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছেন, দুনিয়াতে মর্যাদা দান করেছেন ইসলামের কারণে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জা ফি গায়রি মা আ'আজ্জানাল্লাহ আযাল্লানাল্লাহ, আমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে আমাদের মর্যাদা খুঁজে বের করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন। আমরা কি দুনিয়াতে আখিরাতে লাঞ্ছিত হতে চাই? আমরা আমাদের এই ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চাই। ইসলাম আমি যদি একাই পালন করি, আমি একাই পালন করে যাব, দুনিয়ার কোনো মানুষ আমাকে না ডাকুক, কোনো মানুষ আমাকে পাত্তা না দিক, আমরা আমার পথে টিকে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর টিকে আছি, এটাই আমাদের মর্যাদার বিষয়, এটাই আল্লাহর কাছে আমাদের জন্য ইনশাআল্লাহ মুক্তির কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আর কথা বলতে যাব না। সামনে এই রাজনীতি নিয়ে অনেক কথা আসবে। আমরা অবশ্যই এদেশে ইসলামী শাসন চাই, তাই না? আমরা প্রত্যেকেই ইসলামী শাসন মন প্রাণ দিয়ে কামনা করি। কেন কামনা করি? কারণ
ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে আমরা পরিপূর্ণভাবে দিনকে পালন করতে পারবো না। আমরা সার্বিকভাবে চাই যে এই দেশের বুকে ইসলাম কায়েম হোক, আর এই জন্য আমরা চাই বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো তারা প্রত্যেকেই এই কথার উপরে একমত হোক যে আমরা ইসলামী খেলাফত চাই। কেন আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলছি, কেন আমরা গণতান্ত্রিক রাজনীতি নিয়ে কথা বলছি, কেন আমরা মানুষের দুয়ারে দুয়ারে যে ইসলাম কায়েমের জন্য ভোট ভিক্ষা করে যাচ্ছি? কিসের ভিক্ষার বিষয় এটা? ইসলাম কায়েম করতে এটা আমাদের সবাদের প্রাণের দাবি, এজন্য আমাদের ভোট ভিক্ষা করতে হবে কেন? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে যখন বাংলাদেশের সমস্ত ইসলামী দল এই বিষয়ে একমত হবে যে না, আমরা এই দেশে ইসলামী শাসনতন্ত্র চাই। 53 বছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ধর্মনিরপেক্ষ রাজনীতির ভয়ালো দশা আমরা দেখেছি, জালেমদের জুলুম আমরা দেখেছি। এবার আমরা ইসলামের ন্যায়ের শাসন চাই, ইসলামের আমানতদারিতার শাসন চাই। জনগণকে যদি আমরা এটা বোঝাতে পারি যে না, ইসলামই হচ্ছে একমাত্র আমাদের মুক্তির পথ, তাহলে এক সময় যেইভাবে গত 5ই আগস্টে একটা গণবিপ্লব হলো, এরকম গণবিপ্লব কি আবারও হতে পারে না ইসলামের পক্ষে? আমরা সেই দাবিটাই আপনাদের সবার কাছে করতে চাই, ইসলামী দলগুলোর কাছে রাখতে চাই। আসুন আমরা সবাই এক কথা বলি যে আমরা ইসলামী খেলাফত চাই, ইসলামী শাসন চাই। যে যে দল মতর হোক না কেন, ইসলামী শাসন কিন্তু আমরা সবাই চাই। সেই চাওয়াটা যেন আমরা সবাই এক গলায় বলতে পারি, তাহলে ইনশাল্লাহ এই দেশে ইসলামী খেলাফত আবারও আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাসন ইনশাল্লাহ আমরা জারি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন এবং সমাজ গড়ার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে তাওহীদ এবং সুন্নাতের উপর অটল থাকার তৌফিক দান করুন। যে কোনো মূল্যে বাতিল আকীদা, বাতিল মতবাদ, বাতিল আদর্শ থেকে নিজেদের পরহেজ করার তৌফিক দান করুন এবং যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বিজয়ী করার জন্য সাধ্যমতো যা যা কিছু করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন মুহতারাম আমির জামাতের যে বইটি, এতে আপনারা দয়া করে এই সময় বিশেষ করে সবাই পড়ার চেষ্টা করবেন, কারণ এই সময় নানা ধরনের দলগুলো আপনাদের কাছে আসছে, আমাদের কাছে আসছে, তারা নানা ধরনের বুঝ নিয়ে আসছেন। তাদেরকেও বোঝানো দরকার, তারাও হয়তো না বুঝে অনেক কথা বলে ফেলছেন, তাদেরও বোঝানো দরকার। আর এই কারণে এই বইটা আপনারা পড়বেন এবং অন্যদের পড়ানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই বিষয়ে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস বাংলাদেশ আহলে যুব সংঘ নরসিংদী জেলাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনের জন্য। তারা আলহামদুলিল্লাহ যে মেহনত চালিয়ে যাচ্ছেন, বাতিলের নানা স্রোতের মধ্যেও গুটি কয়েক হলো তারা যে সত্যের দাওয়াত দিয়ে সমাজে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক মেহনতকে যেন কবুল করে নেন, তাদের মধ্যে ইখলাস এবং ইস্তেকামত যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক, মাসিক আত-তাহরিকের স্বনামধন্য সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম। আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।